মোবাইলে এআই মামলার মেসেজ, লিঙ্কে ক্লিক করলেই নিমিষে গায়েব লাখ টাকা। বিআরটি এর নামে এ কোন সাইবার ডাকাতি? আপনার কি কোনো বাইক নেই, তবুও এসেছে জরিমানার মেসেজ? কার্ডের সিভিভি দিলেই সর্বশান্ত। ডুপ্লিকেট ওয়েবসাইট আর 24 ঘন্টার আলটিমেটাম। ফাঁদে পা দেওয়ার আগে দেখুন কিভাবে কাজ করছে এই ডেঞ্জারাস সিন্ডিকেট। আপনার স্মার্টফোনটি কি আপনার সবচেয়ে কাছের বন্ধু, নাকি আপনার জীবনের সবচেয়ে বড় সর্বনাশটি লুকিয়ে আছে ওই ছোট্ট স্ক্রিনের ভেতরেই? হঠাৎ আপনার ফোনে একটি মেসেজ এলো, প্রেরকের নাম লেখা নেই, শুধু একটি অদ্ভুত নম্বর। মেসেজটি খুলতেই আপনার চোখ কপালে ওঠার জোগাড়। খুব সুন্দর এবং প্রফেশনাল ভাষায় লেখা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ কর্তৃক ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা। আপনি হয়তো সম্প্রতি রাস্তায় গাড়ি বা বাইক নিয়ে বের হয়েছিলেন। দেশে এখন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় মামলা হচ্ছে। এই খবর আপনার অজানা নয়। মেসেজে লেখা জরিমানা পরিশোধের শেষ তারিখ আজকেই। ভয়ে, আতঙ্কে আর আইনি ঝামেলার হাত থেকে বাঁচতে মেসেজের নিচে দেওয়া লিঙ্কটিতে আপনি একটি ক্লিক করলেন, আর ঠিক সেই এক ক্লিকেই চোখের পলকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল লাখ লাখ টাকা। কিভাবে হচ্ছে এই সর্বনাশা ডিজিটাল ডাকাতি? বিআরটি এর লোগো আর ডিজাইনের আড়ালে কারা পেতেছে এই ভয়ঙ্কর ফাঁদ? আসুন এআই মামলার নামে সাধারণ মানুষকে পথে বসিয়ে দেওয়ার এই হারহিম করা সাইবার ক্রাইমের নিখুঁত ময়নাতদন্ত করি। গল্পের শুরুটা হয় খুব সাইকোলজিক্যাল একটা গেম দিয়ে। হ্যাকাররা জানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরার মামলা নিয়ে সাধারণ মানুষের মনে এখন এক ধরনের আতঙ্ক আর বিভ্রান্তি কাজ করছে। আর ঠিক এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা। তারা টার্গেট করা ব্যক্তির ফোনে পাঠাচ্ছে একটি মেসেজটি আসে সাধারণত প্লাস যুক্ত কোনো বিদেশি বা ভার্চুয়াল নম্বর থেকে। সেখানে অত্যন্ত নিখুঁত বাংলায় আইনি লঙ্ঘনের কথা লেখা থাকে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি হলো বয়সসীমা। ট্রাফিক আইনের আসল মামলাগুলোতে জরিমানা পরিশোধের জন্য বেশ বড় একটি সময় দেওয়া হয়, কিন্তু এই ভুয়া মেসেজগুলোতে বলা হয় অর্থ পরিশোধের শেষ তারিখ আজকেই। মানুষ স্বভাবতই আইনি ঝামেলা ভয় পায়। জরিমানার অঙ্ক বেড়ে যাওয়ার আতঙ্কে মানুষ না বুঝেই মেসেজের শেষে দেওয়া সেই নীল রঙের লিঙ্কটিতে ক্লিক করে বসে। আর এখান থেকেই শুরু হয় সাইবার জগতের সবচেয়ে ভয়ঙ্কর মায়াজাল। লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার ব্রাউজার হয়তো আপনাকে সতর্ক করে বলবে, দিস সাইট হ্যাজ বিন রিপোর্টেড অ্যাজ আনসেফ, বা এটি একটি ডেঞ্জারাস সাইট। কিন্তু আতঙ্কের ঘোরে মানুষ সেই সতর্কবার্তাকে ইগনোর করে কন্টিনিউ দিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই আপনার মনে হবে আপনি সত্যি সরকারি কোনো ওয়েবসাইটে এসেছেন। বিআরটি এর লোগো, কালার স্কিম, ডিজাইনের প্যাটার্ন সবকিছু একদম হুবহু কপি করা। সাধারণ মানুষের পক্ষে বোঝার কোনো উপায় নেই যে এটি একটি ডুপ্লিকেট বা ভুয়া ওয়েবসাইট। আসল ওয়েবসাইটের ঠিকানা হলো bsp.brta.gov.bd। কিন্তু এই হ্যাকারদের ওয়েবসাইটের ইউআরএল এর দিকে তাকালে দেখবেন কোনো একটি অদ্ভুত নাম বা হিজিবিজি অক্ষর লেখা। এই ওয়েবসাইটের জালিয়াতি কতটা হাস্যকর এবং ভয়ঙ্কর তা প্রমাণ করতে আমাদের সাইবার বিশ্লেষকরা একটি অদ্ভুত কাজ করেছেন। ওয়েবসাইটের লঙ্ঘনসমূহ অনুসন্ধান করুন বক্সে গিয়ে তারা নিজেদের মন গড়া একটি ভুয়া বাইকের নম্বর টাইপ করেন। ধরুন ঢাকা মেট্রো ল দিয়ে সম্পূর্ণ একটি কাল্পনিক নম্বর। সার্চ বাটনে ক্লিক করতেই অবাক কাণ্ড, সেই ভুয়া নম্বরের বিপরীতেও একটি মামলা চলে এলো। লেখা হলো গতিসীমা অতিক্রম করার কারণে 3000 টাকা জরিমানা, যা ছাড় দিয়ে 1500 টাকা করা হয়েছে। অর্থাৎ
আপনি আপনার নাম বা যে নম্বরের গাড়ি এখানে দিন না কেন, এরা আপনাকে একটি জরিমানার অঙ্ক ধরিয়ে দিবেই। মামলার জরিমানা দেখার পর একজন সাধারণ মানুষ যখন তা পরিশোধ করার জন্য পরবর্তী ধাপ বা পেমেন্ট অপশনে ক্লিক করেন, ঠিক তখনই পাতা হয় শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদটি। আপনার সামনে খুলে যাবে একটি পেমেন্ট গেটওয়ে, যেখানে ভিসা, মাস্টার কার্ড, অ্যামেক্স সহ সব ধরনের কার্ডের লোগো দেওয়া থাকে। সেখানে আপনার কাছে চাওয়া হবে কার্ডধারীর নাম, 16 ডিজিটের কার্ড নম্বর, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং সবচেয়ে সেনসিটিভ তথ্য, কার্ডের পেছনে থাকা 3 ডিজিটের সিভিভি নম্বর। মনে রাখবেন, একটি ক্রেডিট বা ডেবিট কার্ডের সবচেয়ে বড় চাবিকাঠি হলো এই সিভিভি নম্বর। আপনি যখনই এই ওয়েবসাইটের বক্সে আপনার কার্ডের সব ডিটেলস এবং সিভিভি নম্বরটি দিয়ে সাবমিট করবেন, আপনি মূলত হ্যাকারদের হাতে আপনার পুরো ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ তুলে দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অহরহ এমন ঘটনা দেখছি। অনেকেই এই ভুয়া সাইটে তথ্য দিয়ে মুহূর্তের মধ্যেই 3 থেকে 5 লাখ টাকা পর্যন্ত খুইয়েছেন। তাদের জমানো সারা জীবনের সঞ্চয় চোখের পলকে গায়েব হয়ে গেছে কোনো এক অন্ধকার দেশের সার্ভারে। সবচেয়ে বড় প্রহসন কি জানেন? যারা জীবনে কখনো বাইক চালাননি, যাদের নিজেদের নামে কোনো গাড়ি নেই, তাদের ফোনেও এখন এই এআই মামলার মেসেজ আসছে। আসলে এই ডিজিটাল হাইজ্যাকারদের হাত থেকে বাঁচার উপায় কি? প্রথমত, ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠান কখনোই আপনাকে কোনো লিঙ্কে ক্লিক করে তড়িঘড়ি কার্ডের পিন বা সিভিভি দিতে বলবে না। দ্বিতীয়ত, আপনি যদি সত্যি এআই মামলার শিকার হন, তবে সেই মামলার কপিতে নির্দিষ্ট ট্রাফিক বিভাগের নাম উল্লেখ থাকবে, যেমন ট্রাফিক বিভাগ মতিঝিল, রমনা, তেজগাঁও বা গুলশান। আপনার যদি সন্দেহ হয়, সরাসরি সেই ট্রাফিক অফিসে ফোন করে ক্রস চেক করে নিন। কখনো কোনো অবস্থাতেই অচেনা কোনো লিঙ্কে ক্লিক করে নিজের কার্ডের সিভিভি এবং এক্সপায়ারি ডেট দেবেন না। আজ প্রযুক্তি যেমন আমাদের জীবন সহজ করেছে, তেমনি একদল অদৃশ্য শকুনের জন্ম দিয়েছে, যারা ওত পেতে আছে আপনার সামান্য ভুলের অপেক্ষায়। সাইবার জগতের এই অদৃশ্য যুদ্ধে সতর্কতা ছাড়া বাঁচার দ্বিতীয় আর কোনো পথ নেই। ডিজিটাল দুনিয়ার অজানা ফাঁদ, সাইবার অপরাধীদের নতুন নতুন ব্লুপ্রিন্ট এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।